আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, আল কোরআনের বুলবুলি, গোটা পৃথিবী যাকে কোরআনের পাখি হিসেবে জানে, আল্লাহর কোরআনের একজন জীবন্ত ধারাভাষ্যকার, তিনি আমাদের মাঝে এখন আর নেই। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের রাহিমাহুমুল্লাহ, তার সুযোগ্য কলিজার টুকরা সন্তান জনাব আলহাজ হযরত মাওলানা শামীম বিন সাইদি, তার এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন, আসার তৌফিক এনায়েত করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেল, কিন্তু এ দেশবাসীর ভাগ্যের পরিবর্তন হলো না। কথা ঠিক নয় কি? এই 53 বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেছেন, তারা সবাই মুসলিম মায়ের সন্তান। নিঃসন্দেহে আমরা তাদেরকে অনার করি, সম্মান দেই। তারা মুসলিম মায়ের সন্তান। বিগত 53টি বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতায়, মুসলিম মায়ের সন্তান হওয়ার পরেও তাদের একজনও এই 53 বছরের ভিতরে কেউই আল্লাহর কোরআন দিয়ে এই দেশটা পরিচালনা করেন নাই। আর সেটি না করবার কারণে আমার দেশের মাটি থেকে জুলুম, নির্যাতন, খুন খারাপি, রাহাজানি, হত্যা, লুণ্ঠন, চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা, ব্যভিচারী, নারী নির্যাতন, বৈষম্য আমাদের সমাজ থেকে মূলোৎপাটন হয়নি। কথা বলেন ঠিক কিনা? বিগত 53 বছরের ইতিহাসকে সামনে রেখে আমরা বুঝতে পারি, এই দেশ সুখী, সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে অবশ্যই আল্লাহর কোরআনের প্রয়োজন। আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আইয়ামে জাহিলিয়া মা আমেনার নয়নমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার কোল জুড়ে পৃথিবীতে তাশরীফ আনার পর থেকে 40 বছর মক্কার বাস্তব অবস্থা তিনি নিজের চোখে দেখেছেন, চেষ্টাও করেছেন। একটি পাপের দরজাও তিনি বন্ধ করতে পারেন নাই 40 বছরে। কোরআন নাজিল যখন শুরু হলো, মাত্র 23 বছরে কোরআন নাজিল হলো। সেই কোরআন দিয়ে আল্লাহর রহমতে তিনি এমন একটা রাষ্ট্র গঠন করলেন, কোরআন দিয়া যে সমাজ থেকে জেহালাতের অন্ধকার দূরীভূত হলো, মানুষের ভাগ্য আকাশে পূর্ব দিগন্তে উদিত হলো আলোকিত সুবহে সাদিক। আল্লাহর জমিন হলো জান্নাতের টুকরা। যে সমাজে ছিল না কোনো বৈষম্য, মানুষ পেয়েছিল একটি সুখী সমৃদ্ধশালী সমাজ। সেই কোরআন আমাদের সকলের বাড়িতে, মসজিদে, মাদ্রাসায় জবান খুলে বলুন আছে না নাই? কিন্তু তারপরেও সমাজের এই দুরবস্থা কেন? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুমুল্লাহ, তিনি আল্লাহর কোরআনের তাফসীর করে বিশ্বজাহানের মানুষকে কথা বোঝাবার চেষ্টা করেছেন। আল্লাহর কোরআন শুধু পড়ার কিতাব নয়, মানব জীবন পরিচালনা করবার জন্য যত কথা দরকার, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আমার আল্লাহ কোনো কিছু বাদ দেন নাই। সমস্ত কথা, সমস্ত দিক বিভাগ কোরআনে আলোকপাত করেছেন। এ কথাটি তিনি বুঝাতে চেয়েছেন বিশ্ববাসীকে। কথা ঠিক নয় কি?
কিন্তু একটু আগে আপনারা শুনেছেন 53 বছরে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে যারা মন্ত্রিত্ব গ্রহণ করেছেন তাদের এমন কোন রেকর্ড কেউ দেখাতে পারবে না তাদের নামে কোনো ক্লেম নেই। কিন্তু একটু দুঃসময়ে দুজন মন্ত্রী 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ 3 মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান ঘোষণা দিয়ে পুরস্কৃত করা দরকার ছিল, তাদের গলায় ফুলের মালা পরানো দরকার ছিল, কিন্তু ফুলের মালা পরানোর পরিবর্তে তাদের গলায় আল্লাহর দ্বীন কোরআন ইসলামের দুশমনেরা তাদের গলায় ফাঁসির রশি তুলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা চেয়েছে আল্লাহর কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে। এ কারণেই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাকে দীর্ঘ 13টি বছর কারাগারে রেখে দেওয়া হয়েছে। তাকে অনেক লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন আমার কিসমতে যদি শাহাদাত লেখা থাকে আমি শাহাদাতকে আলিঙ্গন করতে রাজি আছি, কিন্তু আমি আমার ঈমান বিক্রি করতে রাজি নই। তাকে চিকিৎসার নামে কারাগার থেকে বের করে নিয়ে আসা হলো। যিনি হাসি দিয়ে সেই জান্নাতি হাসি, আজও যে দৃশ্য চোখে ভেসে উঠলে স্থির থাকতে পারি না, সেই জান্নাতি হাসি দিয়ে তিনি সালাম দিয়ে বললেন আপনারা কেমন আছেন। অথচ একটু পরেই তাকে তার মৃত্যুর সংবাদ জানানো হলো। পৃথিবীর কোন মুসলিম বিশ্বাস করে না আল্লামা সাইদি সাহেব স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা চেয়েছিল কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিতে। এতে তারা কি সফল হয়েছেন? কথা বলে হয়েছেন? সফল হননি, তারা ব্যর্থ হয়েছেন। কিভাবে বুঝলাম? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন্নাস, তোমরা মানুষের সামনে বুক টান টান করে হেঁটো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার জমিনে অহংকারের পদবরে হেঁটো না। আমার তো মনে হয় তাদের এই বিপর্যয়ের মূল কারণ হলো অহংকার। আমি তাদের বিরুদ্ধে এখানে বলতে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে কত সুন্দর করে জানায় দিয়েছেন এই কথাগুলো, সেটি আপনাদেরকে বলবার জন্যই মূলত আল্লাহ তাআলা আমাকে এখানে পাঠিয়েছেন। সেই কোরআন থেকে আমরা আলোচনা শোনার আগে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআন মসজিদে, বাড়িতে, মাদ্রাসায়, সব জায়গায়, কিন্তু সমাজ বৈষম্য যুক্ত, সমাজ পাপের সাগর, সমাজে এত বিড়ম্বনা, এটা যেহেতু কেউই দূর করতে পারেনি কোরআন ছাড়া, সুতরাং আল্লাহর কোরআনের সমাজ এই দেশটাতে চালু হোক, এটা কি আমরা চাই? হাত তুলে দেখাতে পারবেন ইমানের সাথে কারা কারা চাই? আলহামদুলিল্লাহ। যারা চাই তাদেরকে নিয়ে কোরআন থেকে দুটো কথা বলবো। যারা চাই তাদের সামনে দুটো কথা বলবো। প্রধান মেহমান আমাদের সামনে আল্লামা সাইদি সাহেবের সুযোগ্য পুত্র আলহাজ শামীম সাইদি, তিনি আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন ইনশাআল্লাহ। উনি এসেছেন, মঞ্চে আসবেন ইনশাআল্লাহ। আমি কোরআন থেকে কথা বলবো, সেজন্য আসুন সবাই দিলটাকে নরম করে পড়ে নেই। আউযু
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মতা শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি। দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা সফ। আওয়াজ দিয়ে বলুন কোন সূরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটা অবতীর্ণ। মোট আয়াত 14টা, রুকু 2টা। সেখান থেকে আমি আপনাদের সামনে দুটো আয়াত তেলাওয়াত করেছি। আমার মা বোনেরা ভাইরা কাল লাগান। 8 এবং 9 দুটো আয়াত, 8 নম্বর এবং 9 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কেন তেলাওয়াত করলাম, কি আছে এর ভিতরে? আল্লাহ বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ। তারা ইচ্ছা পোষণ করে, তারা ইরাদা করে, তারা পরিকল্পনা করে, মুখের ফুৎকারে তারা আল্লাহর নূরকে নির্বাপিত করতে। আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরি, আমি আমার নূরকে পরিপূর্ণ করব, ছড়িয়ে দেব সর্বত্র। আল্লাহু মুতিম্মু নূরি, তিনি তার নূরকে প্রজ্বলিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন। সম্মানিত ভাইয়েরা, আমার মা বোনেরা, আবু জাহল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। সে আদর্শিকভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা আজমাইনগণের আদর্শিক মোকাবেলা করতে না পেরে একদিন কাবার চত্বরে একটা সমাবেশ করলো। সেই সমাবেশের ভিতরে সে বক্তব্য দিচ্ছে, অকালাল্লাযীনা কাফারু, আর সে বলল, হে কাফেরেরা, লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনবা না। আবু জেহেল বক্তব্য দিয়ে বলতেছে, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনবা না। ওয়ালগাউ ফীহি, যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে ডিস্টার্ব করবা, হট্টগোল করবা, 144 ধারা জারি করবা, মাহফিলগুলো বন্ধ করে দিবা, জনগণকে কোরআন শুনতে দিবা না। ওয়ালগাউ ফীহি, সেখানে হট্টগোল করবা। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা তাদের উপরে গালিব থাকবা, বিজয় থাকবা, ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করে রাখতে পারবা। কথা বলে ঠিক না? আবু জেহেল এই বক্তব্য দিয়েছিল কাফেরদের সামনে। কাফেররা চেয়েছিল কোরআনের আলোচনা বন্ধ করতে, তামাম পৃথিবীর ভিতরে তাফসীর মাহফিলে ডিস্টার্ব করা, তাফসীর মাহফিল বন্ধ করে দেয়া, তাফসীর যারা করে তাদের উপরে জুলুম নির্যাতন করা, তাদেরকে কারাগারে রাখার মতো একবিংশ শতাব্দীতে তো মনে হয় কোন আবু জেহেল মার্কা লোক এই জমিনে নাই। কি বলেন, আছে? বিগত 15টি বছর আল্লাহর কোরআন থেকে মুক্ত মনে, মুক্ত কণ্ঠে, মুক্ত পরিবেশে মন খুলে তাফসীর করতে পারি নাই। এই 15 বছরের মধ্যে কয়েকবার কারাগারে যেতে হয়েছে। তাফসীর মাহফিল যেখানে 144 ধারা সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ থেকে মাত্র 5 বছর আগে, 6 বছর আগে এই কিশোরগঞ্জের একটা মাহফিলে আমি আসার পরেও আমাকে মঞ্চে উঠতে দেওয়া হয় নাই। কমিটির লোকেরা আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে কেঁদে আমাকে বিদায় দিয়েছে, আমাকে তাফসীর করতে দেওয়া হয় নাই। তাহলে তাফসীর শোনা, কোরআন শোনা বন্ধ করা
বা বন্ধ করতে বলা লোক শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না এখনো আছে? কম আছে না বেশি? তারা মূলত চায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরি, আমি আমার নূরকে প্রজ্বলিত করবই। কাফেরদের মনের ভিতরে ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন। সম্মানিত ভাই ও বোনেরা, এখন পরিবেশ এসেছে, এভাবে কথা বলা অত সহজ ছিল না। আমি যে জায়গা থেকে এসেছি, আমার বাড়ির পশ্চিম পাশে শহীদ আবু সাইদ, আমার বাড়ির পূর্ব পাশে শহীদ সোহাগ, যাদের কলিজার দামে আমরা এই পরিবেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ বলবেন না? যাদের রক্তের দামে কেনা এই পরিবেশ, আজকের পরিবেশে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সবাইকে দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। আমি জানতে চাই আর একবার, সবাইকে দেখা শেষ, আল কোরআনের। আমরা কি এ ব্যাপারে দৃঢ় থাকবো ইনশাআল্লাহ? কোরআনের আওয়াজ স্তব্ধ করবার সুযোগ এই বাংলাদেশে আর কাউকে দেয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকের দিনে আল্লামা সাঈদী সাহেব যদি জীবিত থাকতেন, এই বাগানে তিনি আসতেন, কিন্তু আসতে দিল না, তাকে শহীদ করে দিল। আল্লামা সাঈদী সাহেবের শাহাদাতের বদলা আমরা নেব। আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠায়া দিয়ে কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমাদেরকে 5টা কাজ করতে হবে। কয়টা? সময় কম, শুধু পয়েন্টগুলো বলছি। 1, কিরাআতুল কোরআন, আমাদেরকে কোরআন সহি পড়তে হবে। কথা ঠিক নয় কি? এই দুনিয়াতে নামাজ, রোজা, হজ, যাকাতের ফরজ আগে নয়, প্রথম ফরজে করা। তার মানে পড়ো, কোরআন আমাদেরকে সহি পড়তে হবে। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কিরাআতুল কোরআন। 2 নম্বরে যে কাজটা করতে হবে, তেলাওয়াতুল কোরআন, কোরআন আমাদেরকে বুঝে শুনে পড়তে হবে। 3 নম্বরে আমাদেরকে কেন বুঝে শুনে পড়তে হবে? 2 নম্বরে কুল হাল ইয়াস্তাউবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, ওগো নবীজি আপনি জিজ্ঞাসা করুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? এই জন্য কোরআন আমাদেরকে বুঝে শুনে পড়তে হবে। 3 নম্বরে ফাহমুল কোরআন, কোরআন নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে। কেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? গবেষণা আমাদেরকে করতে হবে। কি জন্য? আমাদের সমাজের মানুষেরা শুধু নামাজকে ইসলাম মনে করে, নামাজ পড়ে, মসজিদ কমিটির সদস্য, মুখে দাড়িও আছে, অথচ কোরআনের সমাজ কায়েমের কথা সহ্য করতে পারে না। এটা হলো ডিজিটাল মুমিন। কি মুমিন? ডিজিটাল। কোরআনের সমাজ কায়েমের কথা সইতে পারে না। আমাদের সমাজের মানুষ আল্লাহর হুকুমে রোজা করে, কিন্তু কোরআনের আইন চালু করা আল্লাহর হুকুম এটা আবার মানে না। এরকম রোজাদার আছে না নাই? এটা হলো ফটোস্ট্যাট মুসলিম, মুসলিম তবে ফটোস্ট্যাট, অরিজিনাল না। নামাজ পড়ে, রোজা করে, দিন কায়েমের কথা সইতে পারে না। আমাদের সমাজের মানুষ হজ করে, হজ করতে গিয়ে ইহরামের কাপড় পরে, কাফনের কাপড় পরে। বিশ্বনবী পরেছিলেন এই কাপড়, তিনি মক্কায় এই কাপড় পরলেন, নিজে 10,000 সাহাবীকে এই কাপড় পরালেন। এরপরে মিছিল শুরু করলেন। সেই মিছিলের স্লোগান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। কাফনের কাপড় পরে মিছিল নিয়ে তিনি যখন মদিনার দিকে যাচ্ছেন, মক্কার কাফেরেরা জেনে গেল মুসলমানেরা সেলাই করা কাপড় খুলে কাফনের কাপড় নিয়ে মক্কার দিকে মিছিল নিয়ে আসতেছে। জীবন দিবে মনে হয়, তবু মক্কা ছেড়ে দেবে না। কাফেরেরা পালায়ে গেল। 18ই রমজান, 8ম হিজরি 18ই রমজান, বিশ্বনবী ফরজ রোজা ছেড়ে দিয়ে কাফনের কাপড় পরে মিছিল করে মক্কা বিজয় করলেন। আওয়াজ দিয়ে বলুন, কিসের সমাজ কায়েমের জন্য? খন্দকের যুদ্ধের দিনে 4 ওয়াক্ত নামাজ কাজা করে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছেন। কিসের সমাজ কায়েমের জন্য? ফরজ রোজা বদরের যুদ্ধের দিনে 17ই রমজানে ফরজ রোজা কাজা করে যুদ্ধ করেছেন। কিসের সমাজ কায়েমের জন্য? একটানা 17 মাস পর্যন্ত কিবলা পরিবর্তন করে উত্তরের দিকে মুখ করে, বাইতুল মাকদাসের দিকে মুখ করে, 3টে ইহুদি দলের সাথে জোট করে, আউস, খাজরাজ, বনি কাইলুকা, বড় বড় রাজনৈতিক দল 3টে ইহুদি গোত্র, তাদের সাথে বিশ্বনবী মুসলিমদেরকে নিয়ে জোট গঠন করে উত্তরের দিকে মুখ করে বাইতুল্লাহর পরিবর্তে বাইতুল মাকদাসের দিকে মুখ করে 17 মাস নামাজ পড়েছেন। পড়ে নিজেদের দলের লোক তৈরি করেছেন। কিসের সমাজ কায়েমের জন্য? শুধুমাত্র আমার দেশের মানুষ নামাজটাকে, রোজাটাকে, হজ করাটাকে, আর কেবলামুখী হয়ে নামাজ পড়াটাকে, আর টুপি, পাঞ্জাবি, রুমাল, জুব্বা, তাসবিহটাকে ইসলাম মনে করে। আমাদের সমাজের মানুষকে ইসলাম বোঝার জন্য কোরআন নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না বেঠিক? 4 নাম্বার, আমালুল কোরআন। এই কোরআনের আমল করতে হবে। কোরআন আছে বাড়িতে, ওজনে কম দেয়া, খাদ্যে ভেজাল দেয়া, সুদের উপর টাকা লাগানো, জমির আল খেলা, ছোট ভাই বোনকে অংশ না দিয়া জালিয়াতি করে অংশ গায়েব করা, দোকানে বাকি খাইয়া টাকা না দেয়া, পাপাচার, অনাচার, পরকিয়া করা, জেনা ব্যভিচার করা, মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা মামলার সাক্ষী দেয়া, জেল জুলুম নির্যাতন করে মানুষকে কষ্ট দেয়া, কত যে পাপাচারের সাথে আমরা জড়িত, মিথ্যা বলা, খুন খারাপি, এগুলো সব বাদ দিতে হবে। দিয়ে আমালুল কোরআন, কোরআনের আমল করতে হবে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার, ইকামাতুল কোরআন। প্রথমটা কেরাতুল কোরআন, তেলাওয়াতুল কোরআন, ফাহমুল কোরআন, আমালুল কোরআন, ইকামাতুল কোরআন। ইকামাতুল কোরআন কি? ইকামাতটা কি? পড়ে থাকা জিনিস, আমার হাতের দিকে তাকান, পড়ে থাকা জিনিস তুলে সোজা করে দাঁড় করানোর নাম হলো কায়েম করা। বুঝেন নাই? আবার বলি, এবার দেখেন, পড়ে থাকা জিনিস তুলে সোজা করে দাঁড় করানোর নাম হলো কায়েম করা। এ কথা বলার কারণ, আল্লাহর কোরআন ঘরে ঘরে, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, টেবিলের উপরে উপরে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন সেখান থেকে তুলে হাতে নিয়ে এর ভিতরের আয়াতগুলো, আল্লাহর হুকুমগুলো জমিনে বাস্তবায়ন করার নাম হলো কায়েম করা। আর এই কায়েমটাকেই ইকামাতুল কোরআন বলা হয়। কথা বলে ঠিক কিনা? এখন সেই কোরআন জমিনে কায়েম হোক, এটাকে আমরা চাই। কেন কায়েম হওয়া দরকার এবার শুনুন। আকাশের সূর্যের আলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম নির্বিশেষে সবাইকে আলো দেয়, তাপ দেয়।
সূর্যের কোনো হিংসেমি আছে? আল্লাহর দেওয়া বৃষ্টির পানি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাগরিক পালি মুসলিম সবার জমিতে পড়ে, আমরা সবাই তা থেকে উপকৃত হই। বৃষ্টির পানিতে কোনো হিংসা আছে নাকি? আল্লাহর দেওয়া নাজ নিয়ামত আমরা সবাই খাই ভোগ করি। ওই হিন্দুর শরীরটাও 2 পা 2 হাত 2 চোখ, আমাদেরও মুসলিমদেরও তাই। তাহলে আল্লাহর দেওয়া নিয়ামতে কোন রকমের কৃপণতা নাই, তারতম্য নেই, আল্লাহ সবাইকে দিয়েছেন। এবার বলুন এই কিতাবটাও কার? সূর্যের আলো যেমন উপকারী, বৃষ্টির পানি যেমন উপকারী, অক্সিজেন যেমন সবাই নিয়ে বেঁচে থাকি, আল্লাহর দেওয়া নিয়ামত যেমন সবাই খায়, সবাই উপকৃত হই, এই আল্লাহর কোরআন দিয়েও সবাই উপকৃত হব। মনে হয় কথাটা ভুল বললাম? কারা কারা উপকৃত হব? অমুসলিমরা। আমি হাত তুলতে বলি নাই। অমুসলিমরা তারা যদি কোরআনের আইন সমাজ কায়েমের জন্য দল বেঁধে জোট বেঁধে অংশ নেন, এতদিন তো তাদের মাথায় কাঁঠাল ভাঙা হয়েছে, তাদের কাছ থেকে স্বার্থ হাসিল করা হয়েছে, দেওয়া হয় নাই কিচ্ছু। দেখানো হয়েছে কলা, দেওয়া হয়েছে মূলা। সম্মানিত ভাইরা, আর আমরা রঙিন টিভিতে মূলা দেখেছি গাজরের মতো। বুঝেন নাই মনে হয়? টিভি যদি রঙিন হয় মূলা কেমন দেখা যাবে? গাজরের মতো। আসলে মূলা দেখছি রঙিন টিভিতে গাজরের মতো। আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে। আমি অমুসলিমদেরকে বলবো, ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ, আল্লাহর কোরআনের সমাজ কায়েম করা ইসলামী রাষ্ট্রে অমুসলিমরা তেমনি নিরাপদ। নারীরা তাদের সতীত্বের মর্যাদা পাবে, কোনো বেকারত্ব থাকবে না, কোনো বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগবে না। আমার ভাই হাফেজ আরিফ আল মামুন সে একটা আয়াত তেলাওয়াত করেছে। আয়াত হলো ওয়ালা ওয়ান্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জাতির লোকেরা ঈমান আনার পর আল্লাহর বিধান কায়েমের মধ্য দিয়ে যদি আল্লাহকে ভয় করে, ভয় করার নীতি অবলম্বন করে, আল্লাহ বলেছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ বলতে পারলাম না। কি বরকতের দরজা? রাশিয়া 20 বছর, আমেরিকা 20 বছর, 20-40 বছর যুদ্ধ করে আফগানিস্তানটাকে, এই পাহাড়ি দেশটাকে তামা তামা করে দিয়েছে তারা। ওরা যখন বিদায় নিল, মুসলমানেরা আফগানিস্তানে কোরআনের আইন চালু করলো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমরা চিন্তায় পড়ে গেলাম, আফগানিস্তানের কপালে না জানি কোন দুঃখ আছে। আফগানিস্তান যখন কোরআনের আইন চালু করলো, মাত্র 2 মাস পর আফগানিস্তানের মাটির নিচ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফগান মুজাহিদদের হাতে পান্নার খনি দান করলেন। পান্না কি জানেন? হীরার চাইতেও দামি। এই পান্না আপনি দেখবেন কোথায়? আপনি আপনার 3G সেটে আজকেই সার্চ দিয়ে দেখবেন, আফগানিস্তানে পান্নার খনি নিজের চোখে দেখতে পাবেন। কোরআনের আইন চালু করবার মাত্র 2 মাস পর রাশিয়া আমেরিকার কাছে যন্ত্র ছিল, ওদের হাতে আল্লাহ খনিজ সম্পদ দেন নাই, দিয়েছেন মুসলিমদের হাতে। ইসলামী রাষ্ট্র কায়েমের পর যে হুজুর বাইরের গল্প শুনে লাভ কি? এবার আমার দেশের গল্প শুনুন। ইসকন, এই ইসকনের জন্ম আমেরিকায়। এই ইসকনকে লালন পালন করেছে পাশের বন্ধু রাষ্ট্র। তারা এই দেশে ইসকনকে সুযোগ সুবিধা দিয়ে বড় করে তুলেছে। এরা তার জানান দিল, এরা আত্মপ্রকাশ করে একজন মুসলিম আইনজীবীকে তারা হত্যা করলো। এই ইসকন কেন তারা করলো? এটা করার পিছনে কারণ হলো, আমার দেশের 1000 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা আছে,
এইটা তারা ধর্মীয় সংঘাত তারা নষ্ট করে এই দেশের মধ্যে বিশৃঙ্খলতা সৃষ্টি করে পাশের বন্ধু রাষ্ট্রের সৈন্যদেরকে এই দেশে ঢুকায়া পার্বত্য চট্টগ্রামের 3টে জেলাকে তারা আলাদা রাষ্ট্র করতে চায়। কেন করতে চায় জানেন? কেন করতে চায়? ওই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে বাংলাদেশের সীমানায় আমার আল্লাহ স্বর্ণের খনি দান করেছেন। ঠাকুরগাঁর হরিপুরে একটা তেলের কূপ থেকে দৈনিক 500 ব্যারেল তেল ওঠে। সিলেটে আল্লাহ আর একটা তেলের কূপের সন্ধান দিলেন, সেখান থেকে 600 ব্যারেল তেল ওঠে। 1100 ব্যারেল তেল দিয়ে বাংলাদেশ চলবে না। সেই কারণে সেন্ট মার্টিন দ্বীপের নিচে আমার আল্লাহ বিশাল বড় তেলের কূপের সন্ধান দান করলেন। তেলের খনি দেখেছেন, বাংলাদেশের স্বর্ণ, বাংলাদেশের তেল। শহীদ আবু সাইদ যে কবরে শুয়ে আছেন, ওই কবরের নিচে 9 কিলোমিটার এরিয়া জুড়ে কয়লা। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি আমার পীরগঞ্জ। বাংলাদেশের 100 বছরের কয়লা চাহিদা পূরণ করে এই কয়লা বিদেশে রপ্তানি করা যাবে, এত কয়লার মজুদ আমার থানায়। ওই খনিতে, আমার থানায় আরো একটা খনি আছে। আপনারা হিংসার কারণে সুবহানাল্লাহ বলেন আর না বলেন, আমার থানায় আল্লাহ দিয়েছেন লোহার খনি, কয়লার খনি, লোহার খনি। ঠাকুরগাঁ পঞ্চগড়ে পাথরের খনি, লালমনিরহাটে ইউরেনিয়ামের খনি, বিভিন্ন জায়গায় গ্যাসের খনি। আমার দেশে আল্লাহ খনি দিয়েছেন 7টা। কেন 53 বছরে খনি উত্তোলনের কাজ শুরু হয় নাই? কেন আল্লাহ এই খনি কারো হাতের নাগালে দেন নাই? কারণ হলো আল্লাহ বলেছেন, আমার প্রতি ঈমান এনে আমাকে ভয় করার নীতি, অর্থাৎ আমার বিধান কায়েমের মধ্য দিয়ে আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করো, আমি আল্লাহ তোমাদের জন্য আকাশ আর জমিনের বরকতের সবগুলো দরজা খুলে দেব। ওয়াদাল্লাহু হাক্কান, আল্লাহর ওয়াদা সত্য এবং সঠিক। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, তিনি তার ওয়াদা খেলাপ করেন না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত পাওয়ার তার হাতে। ও যুবকেরা, বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগবে না, বেকারত্ব থাকবে না। যুবকেরা হাত তুলে দেখাও, কোরআনের সমাজ কায়েমের মধ্য দিয়ে আল্লাহর রহমত তোমরা আসমান থেকে জমিনের নিচ থেকে কারা কারা পাইতে রাজি আছো? হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ। তামাম এই খনি কেন পাওয়া যায় নাই? 2টো কারণ। এক, আল্লাহর কোরআনের সমাজ চালু হয় নাই। 2, সৎ যোগ্য আল্লাহ ভীরু নেতৃত্ব আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই। কথা ঠিক নয় বন্ধুরা আমার? কথা কি ঠিক নয়? মা বোনদেরকে বলবো, মা বোনেরা সবাইকে দেখেছেন, কারো সিঙ্গারা মার্কা কর্মী হওয়ার দরকার নাই, চা বিস্কিটের কর্মী হওয়ার দরকার নাই, পরনে কাপড় নাই, তালিযুক্ত কাপড় পরুন, খাবার নেই, রোজা পালন করুন। কিন্তু বিস্কিট সিঙ্গারা চার কাছে মাথা বিক্রি করে তো 53 বছর দিলাম। এবারে সিদ্ধান্ত, কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। এই জন্য কাজ করতে হবে। এর নাম হলো ইকামাতুল কোরআন। আমাদের কোরআন কায়েম করতে হবে, নসেত তারা মুখের ফু দিয়ে বারবার কোরআনের আলো নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমরা কি তাদেরকে সফল হতে দেব? পরের আয়াত, সময় হয়তো পাবো না, নোটিশ আসবে। শেষ করে দেব। ওইটা আপনারা বিরক্ত হয়েছেন? মোনাজাত দিয়ে দেব নাকি? উনি আসছেন, আসবেন তো, এদিক ওদিকে তাকাচ্ছেন কেন? আপনারা তো দেখবেনই তাকে। আল্লাহ তাআলা তার নেক হায়াতে বারাকা দান করুন বলে আমি। ওনাকে দেখার পর কি আপনারা আমার কথা শুনবেন নাকি? ওই যে বলছেন না, ডাইরেক্ট বলছেন না,
আমি কথা বলতেছি কোথা থেকে ভাই? উনি বলবেন কোথা থেকে, আর আপনারা বলছেন আপনার কথা শুনবো না। কি তা হইল? লক্ষ্য করুন পরের আয়াত। এদিকে কথা বলেন কে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়া এবং দ্বীনি হক দিয়া। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কালকে সকালে নাস্তার পরে বলবেন। কেন দিলেন? রাসূল আল্লাহ কেন প্রেরণ করলেন? দ্বীনি হক তিনি কেন দিলেন? রাসূল কেন প্রেরণ করলেন? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যেন তিনি জাহির করতে পারেন, কায়েম করতে পারেন, এস্টাবলিশ করতে পারেন, প্রতিষ্ঠিত করতে পারেন, চালু করতে পারেন মানুষের তৈরি করা সকল মত, পথ, দল, সংগঠন, রাজনীতির উপরে তিনি যাতে কোরআনকে বিজয়ী করতে পারেন। আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তার রাসূলকে দ্বীনি হক এবং দ্বীনি হক সত্য দিন এবং তিনি হেদায়েত দিয়ে রাসূলকে প্রেরণ করেছেন। রাসূল কি এখন আছেন? সাহাবা আজমাইনগণ আছেন? তাবিঈগণ আছেন? তাবিঈগণ আছেন? তাহলে এই কোরআন কি ঘরে থাকবে নাকি এটাও প্রচার প্রতিষ্ঠার দরকার আছে? কারা করবে? আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি শেষ যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। এখন যদি প্রশ্ন করেন কারা আল্লাহকে ভয় করে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, সবচাইতে বেশি ভয় আল্লাহকে করে আলেমেরা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আলেম কারা? আলেম তো আল্লামা সাইদি সাহেবের মতো ব্যক্তিরা। আলেম তো তারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমেরা হলো নবীগণের ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবা আজমাইনগণ বললেন ওগো নবী আল্লাহ, আলেমদের সম্পর্কে কিছু শোনান। আল্লাহর নবী বলেন আমি যেদিন থাকবো না, বিশাল আকাশের তারকা খচিত আসমানে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা, আমি নবী যখন থাকবো না আমার উম্মতের ভিতরে আলেমদের সেই মর্যাদা। কিন্তু সেই আলেমদের ইজ্জত, সেই আলেমদের সম্মান দেওয়ার পরিবর্তে আলেমদেরকে কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে। কথা বলো ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা অবশ্য আল্লাহ আগেই বলেছেন, কিন্তু আপনারা এটা একটু ভালো করে দেখেন না। কোন জায়গায়? সূরা হজের 47 নম্বর আয়াতে, কালফিন সানাতিন মিম্মা তাউদ্দুন। হাফেজ যারা তারা বুঝে ফেলেছেন। সূরা হজের 47 নম্বর আয়াত বাড়িতে গিয়ে দেখবেন, 47 এবং 48 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কালফিন সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমরা যে গণনা করো সেই গণনা মতে তোমাদের 1000 বছর আর আমি আল্লাহর কাছে একদিন। আমাদের কয় হাজার বছর, আল্লাহর কাছে কয় দিন? এবার ক্যালকুলেটর নিয়ে হিসাব করে দেখেন বিগত সরকার যাদেরকে নিয়ে আপনারা এত স্থির হয়েছিলেন, হায় হায় নামে না কেন, হায় হায় পদত্যাগ করে না কেন? আল্লাহ বলছেন অতীতে শত শত বছর জুলুম করার পরেও আমি আল্লাহ তাদেরকে সুযোগ করে দিয়েছি, সময় মতো আমি তাদেরকে ধরেছিলাম। সূরা হজের 47-48 নম্বর আয়াত, ওই আয়াতের মধ্যে দেখেন আর হিসাব মিলান, ক্যালকুলেটর টিপে হবে না, কম্পিউটারেও পারবেন না। বিগত সরকার যে ক্ষমতায় ছিলেন 15 বছর 7 মাস, এটা আল্লাহর হিসাবে 24 মিনিট 28 সেকেন্ড। অতীতে ছিলেন শত শত বছর, আল্লাহ সুযোগ দিয়েছেন, তারপরে পাকড়াও করেছেন। কিন্তু আবু সাইদ মুগ্ধ আর সোহাগের রক্ত, শহীদ আল্লামা সাইদের রক্ত
শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রক্ত। আমরা বারবার বলেছিলাম কোরআনের এই পাখিটার সাথে বেয়াদবি করো না, কিন্তু আমাদের কথা রাখা হয় নাই। উনি বলেছিলেন 1 বছরের ভিতরে, 1 বছর পুততে তখনও 5 দিন বাকি ছিল। আল্লাহ তাআলা কি করলেন? কতটুকু সময় ছিলেন? 24 মিনিট 28-29 সেকেন্ড। সম্মানিত ভাইয়েরা, সব কথাই কোরআনে, শুধু দেখা হয় না তাই। এই জন্য কোরআন পড়ব, কোরআন বুঝে শুনে পড়ব, কোরআন গবেষণা করব, কোরআনের আমল করব, আর কোরআনের সমাজ কায়েম করতে হবে। রাজি কি আছি? আর সেই কাজটাই করছে বাংলাদেশ জামাত ইসলামী। এই কাজই করছে বাংলাদেশ জামাত ইসলামী। অন্যরা আমাদেরকে সহ্য করতে পারে না। বিশ্বাস করেন, জামাতকে আপনারা কাছে থেকে দেখেন, কাছে থেকে দেখেন। অনেকেই বলেন ফিরে যা পাকিস্তান। আমাদের একটা নেতা কর্মীও পাকিস্তানে যায় নাই, কিন্তু অনেকেই যারা ইন্ডিয়ার গোলামি করতো তারা ইন্ডিয়ায় চলে গেছে, আমরা পাকিস্তানে যাই নাই। ওই দলগুলো করে লাভ কি, যে দলের নেতারা কর্মীদেরকে বিপদে ফেলায়া পালায়া যায়। দুনিয়াতেই যদি পালায়, পরকালে তাদেরকে দিয়ে কি উপকার হবে? এই জন্য ফিরে আসতে হবে। হযরত খালিদ বিন ওয়ালিদদেরকে, এই যুগের যারা যুবক, প্রয়োজনে বুকের রক্ত দিব, তবু আল্লাহর জমিনে কোরআনের আইন চালু করার জন্য এগিয়ে আসবো। পারা যাবে না? যুবকেরা পারা যাবে না? যুবকদেরকে আল্লাহ ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। আসতে হবে আমাদেরকে কোরআনের সমাজ প্রতিষ্ঠার কাছে। তাই আসুন, আমি কথা লম্বা করব না, উনি এসে গেছেন, উনি মঞ্চে আসবেন। আপনারা যারা কেবলা, যে ধরনের, যে যোগ্যতার, যেমন মানুষ দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জামাত ইসলামীতে তেমন যোগ্য মানুষ আল্লাহ তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিক, শুধু কি তাই? শুধু দেশে আস্থাশীল, দেশপ্রেমী, তাই বাংলাদেশ। জামাত একটা দলের নাম, ইসলাম। আচ্ছা আপনারাই বলেন তো, নবীজি কি তরমুজ পার্টির নেতা ছিলেন না ইসলামী দলের নেতা? তাহলে বিশ্বনবী ইসলামী দল করতেন। সেই দল যদি বাংলা হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, বসুন, আসন গ্রহণ করুন। আমাদের এখন মঞ্চে আসন গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা, মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকানা, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য জনাব মোহতারাম হাফেজ মাওলানা ডক্টর খায়রুল আনাম। আল্লাহ তাআলা তার নেক হায়াতে বারাকা দান করুন। সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা, আমি শেষ করছি সভাপতি মহোদয়, আমি শেষ করতেছি। জি, তাহলে বাংলাদেশ জামাত মানে কি? কথা বলে না সবাই, কিন্তু কৃপণতা আছে মনে হচ্ছে। বাংলাদেশ, আমরা স্বাধীনতা, সার্বভৌমত্বে আস্থাশীল, দেশপ্রেমী, লুটেরা নই। বাংলাদেশ জামাত মানে দল, ইসলামী মানে ইসলামী দল। নামটা ঠিক আছে না নাই? আপনারা কি মনে করেন যে দলে একটা দুর্নীতিবাজ নাই, ওই দলকে দিয়ে কোরআনের শাসন কায়েম হওয়া সম্ভব? এটা কি আপনারা মনে করেন? তাহলে আমরা কোরআনের সমাজ কায়েমের কাজে জড়িত থাকতে রাজি আছি। আরেকবার আমার শেষ করার আগে আপনাদের পবিত্র হাত দেখতে চাই। কোরআনের সমাজ কায়েমের আন্দোলনে শরীক হতে কারা কারা রাজি আছেন? দু হাত তুলে দেখান। আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।